নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী আর আমার সরেন কুকিং লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আর রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ মেশাচ্ছি পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর এটা হচ্ছে বন্ধুরা আমার ফার্স্ট ভিডিও, তো কেমন হবে জানি না, অতটা এক্সপিরিয়েন্স নেই, তাও চেষ্টা করছি ভালো করে করার। তো কতটা কি করতে পারবো জানি না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আর বেল আইকন অন করতে কেউ ভুলো না। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এই শামুকগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে না ছাড়ালে এই শামুকগুলোর খোসাগুলো থেকে গেলে খেতে ভালো লাগে না আর গলায় লেগে যাওয়ার অনেক চান্স থাকে। তার জন্য আমি দেখো এখানে শিলনোড়া দিয়ে ভালো করে এগুলোকে থেতো করে নিয়েছি। থেতো করে দিলে খোলসগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। তো এখন আমি কি করব, এখন দেখতে পাচ্ছ এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি। বটি নিয়ে এই মাংসগুলো ছোট ছোট করে কাটবো। যেহেতু এদের মাংসগুলো অনেক শক্ত হয়, তার জন্য ছোট ছোট করে কাটলে একটু খেতে ভালো লাগে। তার দেখতে পাচ্ছ আমি এই শামুকের চোখগুলো বের করে নিলাম। চোখগুলো খেতে নেই, চোখ খেলে অনেক প্রবলেম হয়, তার জন্য চোখগুলো বের করে দিচ্ছি। আর এখানে একটু একটু করে ধুয়ে আর এখানে পিস পিস করে কেটে নেব। তো চলো এখানে কাটাটা হয়ে যাক, তারপরে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। শামুকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখানে দেখছো একটা শুকনো পাতার উপরে শামুকগুলোকে রাখলাম, আর এই পাতার উপরে মশলা মাখানো হবে। আর চলো কি কি মশলা দেওয়া হচ্ছে ভালো করে দেখো, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে দেখো। প্রথমে দিয়ে দিলাম সর্ষে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সব অল্প পরিমাণ করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এগুলো ভালো করে মিক্সড করব। এই মাখানোটাই আসল বন্ধুরা, যত ভালো করে মাখানো হবে ততই টেস্টি হবে এই রেসিপিটি। তো এখানেই ভালো করে তোমাদেরকে অনেকক্ষণ সময় দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখানো হবে ততই টেস্টি হবে। তো এইখানে আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাখানো। তো প্রথমে যে পাতাটাতে মশলা মাখানো হয়েছিল সেই পাতাটি মুড়ে নিলাম। তারপরে এক এক করে পাতা অ্যাড করব। সব পাতাগুলো সাইড দিয়ে মুড়ে টাইট করে নেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর ভিতরের শামুকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা তোমরা কাঁচা শালপাতা দিয়েও করতে পারো, সব থেকে বেটার হয় কাঁচা শালপাতা দিয়ে করলেই, কারণ ওটাতে হলে টেস্ট এবং গন্ধ দুটোই পাওয়া যায়। আর আমার কাছে তো কাঁচা শালপাতা ছিল না, তার জন্য শুকনো শালপাতায় 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর ওটা দিয়ে ভালো করে মুড়ে এই দেখো একটা খড়কুটি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি, যাতে এটা খুলে না যায় তার জন্য। তো চলো এখন এটা ভালো করে টাইট করে বেঁধে নিই। তারপরে ভালো করে বাঁধা হয়ে গেলেই এটাকে আমি দিয়ে দেব উনুনে। তো চলো তোমরা সাথে থেকো, কি কি করছি ভালো করে খেয়াল রেখো। দেখছো বন্ধুরা আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। চলো এটাকে দিয়ে দিই উনুনে। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর আজকে আঁচ হয়েছে। তো চলো আঁচের মধ্যে এটা ফেলে দিলাম। আর এখন ভালো করে সাইড দিয়ে সব আঁচগুলোকে টেনে টেনে, এই দেখছো টেনে টেনে সব এটার উপরে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে এক জায়গায় থাকবে, পাতাগুলো খুলে যাবে না আর ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে। তো চলো এটা আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। চলো বন্ধুরা 15 মিনিট পর দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা চলে এলাম 15 মিনিট পর। আর এখন দেখো এই যে পাতাগুলো খুলছি, আর কি সুন্দর ভালো করে সিদ্ধ হয়েছে। দেখো উপরের পাতাগুলো সব পুড়ে গিয়েছিল, আর যেহেতু অনেকগুলো পাতা দিয়েছিলাম তার জন্য ভিতরে আর কোনো রকম ভাবে পুড়ে যায়নি, খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এই দেখো বন্ধুরা প্লেটের মধ্যে আমি ভালো করে এটা নিয়ে নিলাম। আর দেখো এরকম দেখতে হয়েছে, খুব সুস্বাদু একটা রেসিপি, খুব
ভালো খেতে লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমাকে জানিও। আজকের মতো বিদায়।